এ, একটু পা চালিয়ে চল রে বাপ, অন্ধকার হয়ে আসছে যে। কথাগুলো বলার সময় গলাটা কেঁপে উঠল রতন কাকার। একটা অজানা ভয় ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। চারিদিকে তাকালেই ভয় যেন ওনাকে আরো চেপে ধরছে। জঙ্গল এত গভীর, এত ভয়ঙ্কর ওনার আগে কখনো মনে হয়নি। আসছি তো দাদু, তুমি এত কি চিন্তা করছো বলো তো? আগেও তো রাতের বেলা এসছি এই রাস্তা দিয়ে, তখন তো এত ভয় পাওনি। নাতির প্রশ্নের কি জবাব দেবেন বুঝতে পারেন না রতন কাকা। মনে মনে ভাবেন, সেই দিন আর নেই দাদু ভাই। 3-4 মাসে অনেক কিছু বদলে গেল। এখন এই জঙ্গলের রাস্তা মানেই ভয়। কথাটা ভেবেই আরেকবার চারিদিকে তাকিয়ে দেখলেন রতন কাকা। মেয়ের বাড়ি থেকে ফিরছেন। অনেকদিন পর মেয়ের বাড়ি গেছিলেন। ফেরার সময় নাতি বায়না ধরে, মামার বাড়িতে কিছুদিন কাটিয়ে আসার ইচ্ছা খুব। রতন কাকা প্রথমে ভেবেছিলেন পরের দিন সকালের বাসে চেপে রওনা দেবেন, কিন্তু তারপর ভাবলেন 2 ঘন্টার পথ, দুপুরবেলার বাসে করে গেলে 4টে নাগাদ পৌঁছে যাবেন। জঙ্গলের রাস্তাটা পার করতে 15-20 মিনিট লাগবে। তারপর আর চিন্তা নেই। কিন্তু কে জানতো বাসটা হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যাবে। বাস থেকে যখন ওনারা নামলেন, তখন দিনের আলো প্রায় নেই বললেই চলে। মনে মনে প্রমাদ গোনেন রতন কাকা। আর তারপর নাতিকে নিয়ে জোরে জোরে হাঁটা দেন। দাদু ভাই, তুমি কিন্তু আমার হাত ছাড়বে না, ঠিক আছে? শক্ত করে ধরে থাকেন নিজের নাতির হাত। ঠিক সেই সময় নাতির একটা প্রশ্নে রতন কাকার মাথা খারাপ হয়ে যায়। দু চোখে একটা অসহায়তা ফুটে ওঠে ওনার। দাদু, ওই সাদা সাদা ধোঁয়ার মতো ওগুলো কি? ভেসে ভেসে এদিকেই আসছে। নাতির হাতটা শক্ত করে চেপে ধরেন রতন কাকা। আর একটু, আর একটু হাঁটলেই গ্রামের রাস্তায় ঢুকে যাবেন। তারপর আর ভয় নেই। কিন্তু ওই সাদা ধোঁয়া যেন বেড়েই চলেছে। কুয়াশার একটা আস্তরণ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ওদের। রতন কাকা অবাক চোখে দেখলেন, তার আর নাতির মাঝখানে কুয়াশা বেশ ঘন হয়ে উঠেছে। তিনি অনুভব করলেন জঙ্গলটা হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। একটা পাতা পর্যন্ত নড়ছে না। শুধু ওই সাদা ধোঁয়া ওদের ঘিরে রেখেছে। দেখতে দেখতে ওই কুয়াশার চাদর রতন কাকার দৃষ্টি পথে বাধা সৃষ্টি করল। উনি ভয়ার্ত কণ্ঠে বললেন, দাদু ভাই, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। ওনার হৃৎস্পন্দন হঠাৎ দ্রুত গতিতে বেড়ে গেল। চিৎকার করে উঠলেন তিনি, দাদু ভাই, ও দাদু ভাই! ওনার গলা কেঁপে গেল। চোখ দিয়ে জল কখন যে বেরিয়ে এসেছে সেটা উনি বুঝতে পারেননি। পাগলের মতো ওই কুয়াশার চাদরকে দুহাতে সরিয়ে দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা তিনি করে চলেছেন। হঠাৎ সেই কুয়াশা মিলিয়ে যেতে শুরু করল। ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো সেই জঙ্গল। চারপাশের ছোট ছোট গাছপালা দৃশ্যমান হলো। শুধু দেখা গেল না রতন কাকার দাদু ভাইকে, মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়লেন রতন কাকা। আর তারপর জ্ঞান হারালেন।